হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। আমার সাথে যেটা ঘটেছে আমি তোকে বলছি। মানে আমি যখন ইন্টার্নশিপ করছি, ঠিক আছে, ইন্টার্নশিপ আমার ফার্স্ট পরে নাইট, এটা ফোর্থ ইয়ার ইন্টার্নশিপ। কোন সাল? 21 হ্যাঁ 21 তো আমাদের পাস আউট। আমরা 21 ইন্টার্নশিপ করছি, কোভিড হয়ে গেছে। আমাদের তখন নাইট পড়েছে, মানে আমাদের কেমন পড়েছে, 60 স্টুডেন্ট 30 করে ডিভাইড করে দিয়েছে, 30 মর্নিং 30 ইভিনিং 30 নাইট। যেহেতু লাস্ট 16 মধ্যে আমি পড়ি, আমার লাস্ট রোল নাম্বার, আমার নাইট পড়েছে। 90 হচ্ছে তো না সরি, 20 30 20 করে 3টে সেগমেন্টে ভাগ করেছে। ওকে 90 না 60 স্টুডেন্ট আমরা। এবার আমি যেহেতু লাস্ট আমার রোল নাম্বার, তো আমার নাইট পড়েছে সাধারণত ওভাবেই ওরা ভাগ করে। এবার ওরা যে 20 জন রয়েছে ধর, সেই 20 জনকে বিভিন্ন ওয়ার্ডে ডিভাইড করে দেয়। আমার পড়েছিল কেবিন, মানে ওখানে দুটো কেবিন ছিল, ফার্স্ট ফ্লোর কেবিন, সেকেন্ড ফ্লোর কেবিন। কেবিন বলতে তোর লম্বা টানা বারান্দা, তার পরপর ঘর, 25টা ঘর ছিল, ঠিক আছে। ওই একটা নার্সিং স্টেশনের আন্ডারে 25টা রুম, ওগুলো হচ্ছে কেবিন রুম, ঠিক আছে। বারান্দা না করিডোর? করিডোর বলতে পারিস, বারান্দা, লম্বা করিডোর, হ্যাঁ। তো আমার যে ফার্স্ট ফ্লোর কেবিন পড়েছিল, সেই ফার্স্ট ফ্লোর কেবিনে কি হয়, একটা দুটো রুম আছে, যে রুমগুলোতে না ওদের পেশেন্টই নাকি আসে না। তো ওই রুমটাতে কেউ পেশেন্ট আসে না, বলছে না আসে না, মানে পেশেন্টদের কাছে কি চয়েস থাকতো? না, মানে ওরা ওই পেশেন্টদের না, মানে কোনো পেশেন্টদের না ওই রুমগুলোতে দিত না। নিশ্চয়ই দেয়ার ইজ সামথিং দিত না, ঠিক আছে। বুঝবি কেন দিত না। আমরা ঘুমাচ্ছি, এসি রুম, ঠিক আছে, আমরা ঘুমাচ্ছি, মানে একদম ঘুমাচ্ছি। হঠাৎ করে দেখলাম যে মানে এসিটা না আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এসি মানে গরমের দিকে যাচ্ছে। হ্যাঁ, গরমের দিকে যাচ্ছে। তো আমার চোখটা খুলেছে, আমি দেখছি এসির লাইটটা দেখা যাচ্ছে না। মানে এসিতে যে একটা লাইট থাকে না, যেখানে টেম্পারেচারটা শো করে স্প্লিট এসিতে, সেটা দেখা যাচ্ছে না, অন্ধকার ঘর। তা আমি ভাবছি কি বোধহয় মানে এসি বন্ধ হয়ে গেছে কোনোভাবে, টেম্পারেচারটা এই জন্য বেড়ে যাচ্ছে। আমি রিমোটটা নিয়েছি, রিমোটটা টিপছি, সাউন্ড পাচ্ছি, টেম্পারেচার কমছে, দেখছি না যে টেম্পারেচার 24ই আছে, রিমোটের মধ্যে তো শো করে 24ই আছে। আমি কমাচ্ছি, বাড়াচ্ছি, আমি দেখছি সাউন্ড হচ্ছে, সাউন্ড হয় না বাড়ালে কমালে, সাউন্ড হচ্ছে, রিমোটে কমছে বাড়ছে, বাট আমি ওই ইয়েটা দেখতে পাচ্ছি না, আলোটা, লাইটটা দেখা যাচ্ছে না। এরকম সাইড হয়েছি, দেখছি কোনো কিছু একটা সামনে আছে, তার জন্য দেখতে পাচ্ছি না। ওকে। এবার না আমি শ্রেয়াকে ডাকছি ওদিকে তাকিয়ে, শ্রেয়া, আর ঘর একদম ঘর অন্ধকার। এবার এদিক ওদিক থেকে তো লাইট আসছেই, হালকা ধর কোনো একটা মানে চেম্বার একটা খোলা আলো আঁধারি আছে, রয়েছে। আলো আধারি একটা রয়েছে, একটা কাঁচের চেম্বার খোলা রয়েছে। আমি শ্রেয়াকে ডাকছি, যতক্ষণে আমার চোখ সয়ে গেছে, দেখছি পুরো নিকষ, মানে অন্ধকারের মধ্যেও আর একটা গভীর অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা ফিগার, বাট ওটা মেল না ফিমেল জানি না। তার যে মাথাটা, সেই মাথাটাতে না ওই এসির নাম্বারটা ঢেকে যাচ্ছে, ঠিক আছে। যখন চোখটা সইছে, ওর পেছন থেকে সেই মানে লাইটের একটা হালকা ইয়ে আসছে, আওয়াজ আসছে, আর দেখছি যে কেউ দাঁড়িয়ে আছে। সেই ফিগারটা এতটাই লম্বা যে একটা এসির লেভেলে তার মাথা চলে গেছে। এক্স্যাক্টলি, এটা ভাবছিলাম আমি। হ্যাঁ, সে এতটাই লম্বা। লাইট জ্বাল তাড়াতাড়ি লাইট জ্বাল, মানে ও বাঙালি। লাইট জ্বালাম, পুরো রুম কিচ্ছু নেই, খালি রুম। তারপরে দেখছি আস্তে আস্তে টেম্পারেচারটা ডাউন হয়ে যাচ্ছে। এসির কিন্তু টেম্পারেচার কিছু হয়নি, রুমের টেম্পারেচার বেড়ে গেছে। এসি 24ই চলছে, আমি এদিক ওদিক করে আবার 24ই করে রেখেছি ওটাকে। আমি বললাম এখানে থাকবো না বাবা, চল। তার আগে তো হোস্টেলে এত কিছু গুমোট হয়ে গেছে জায়গাটা, পুরো গুমোট হয়ে গেছে, একদম সাফোকেটেড জায়গাটা, গরমও হয়ে গেছে। ওর যেই লাইট জ্বালাম, টেম্পারেচার আবার নর্মাল চলে আসলো আস্তে আস্তে, যেমন এসিতে হালকা হাওয়াটা আসছে, মানে হাওয়াটাও বন্ধ হয়ে যাচ্ছিল, তার ওটার থেকে মানে বোধহয় পাসও হচ্ছিল না, আমাদের কাছে পর্যন্ত আসছিল না, ফ্যান তো চলছিল না আমাদের। এটা হচ্ছে একটা এসি রুম, এসি রুমে আর থাকবো না পরের দিন রাত্রিবেলা। তারপরে তো ধর চলে আসলাম নার্সিং স্টেশনে, মানে এটা 3:30 কেস, এটা রাত্রিবেলা, হ্যাঁ। তারপরে চলে আসলাম, করিডোরে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, রাউন্ড ঘুরলাম, ঘুরে যখন ভোর হলো, নার্সিং স্টেশনের মধ্যে গিয়ে বসলাম। কতক্ষণ থাকবো, সারা রাত জাগার ব্যাপার।
তারপরে নর্মাল ডেতে আমরা ঘুমিয়ে টুমিয়ে আবার যখন নাইট পড়লো সেই দিন পরের দিন রাতে শ্রেয়াকে বলছে আমি যাবো না আর এসি রুমে শুতে, নন এসি রুমে যাবো, দরজা ফরজা খুলে দেবো, সব ঠিক থাকবে। নন এসি রুম কোনটা দেওয়া হয় না জিজ্ঞেস করতে, মানে তখন না মাথায় স্ট্রাইক করেনি যে কেন দেয় না ওরা পেশেন্টকে রুম, সামথিং ইজ প্রবলেমেটিক সেটা স্ট্রাইক করেনি। ঠিক আছে, আবার একটা রুম বলে এটা নন এসি, এটাই যা, এটাও দেওয়া হয় না কাউকে, বেড ফেড ক্লিয়ার, দুজনে উঠে শুয়ে বললাম, দরজা খোলা। ওই বেডগুলোতে কি পেশেন্টরাই শোয়? হ্যাঁ, সেখানে শুয়েছিস? কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে হয় ওটা। দিয়ে শুয়ে পড়লাম দুজনে, ঘুমাচ্ছি, ঘুম ভেঙে গেছে, আমি কিন্তু তখন ঘুমিয়ে নেই। আমি দেখছি একটা ফিগার দাঁড়িয়ে আছে দরজার সামনে, একদম দরজার একদম সামনে দাঁড়িয়ে আছে একটা ফিমেল ফিগার। চুলগুলো তার একদম এরকম উঠছে, বড় বড় চুল, একদম ছাড়া চুল, মানে উঠছে না, মানে এরকম ঝাঁকড়া চুল আর কি। আর তার শাড়ির আঁচলটা হালকা দুলছে, ফ্যানের হাওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি, ক্লিয়ার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি পুরো ক্লিয়ার। আমি জানি শ্রেয়া ঘুমাচ্ছে, শ্রেয়া উঠে বসে পড়েছে, মানে আমিও উঠেছি, ওরও কোনোভাবে ঘুম ভেঙেছে তো উঠে বসে পড়েছে। আমি শুয়ে দেখছি, তা হট করে একটা কান্নার আওয়াজ আসছে। হ্যাঁ, খুব মিহি, সাউন্ডটা খুব মিহি, ঠিক আছে, বাট আসছে, প্রমিনেন্টলি আসছে, একটা যে কাঁদছে এরকম সাউন্ডটা। ঠিক আছে, তো শ্রেয়া আমাকে বলছে তোর সাথে শুনতে পাচ্ছিস? সামনে সেই ওটা দাঁড়িয়ে আছে, আমি দেখছি। শ্যাডো না, মানে কিছু একটা দাঁড়িয়ে আছে, লাগছে তো আমার শ্যাডোই না, কারণ আমার রুম অন্ধকার, বাইরে থেকে যে আলোটা আসে সেই আলোর মানে আলোর মাঝখানটাতে দাঁড়িয়ে আছে পুরো। তা আমি বলছি হ্যাঁ শুনতে পাচ্ছি, তুই কি দেখতে পাচ্ছিস? পাচ্ছি। কে? আমি তখন ভাবছি যে কোনো মাসি ঠাসি হতে পারে, কিন্তু কান্নার আওয়াজটা কার? ও কি দাঁড়িয়ে কাঁদছে? এটাও হতে পারে যে হয়তো আমরা ঘুমাচ্ছি, রাউন্ডে এসছে কেউ, এই জন্য কোনো হাউস স্টাফ বল তোর, মানে ক্লিনিং স্টাফ ডাকতে এসছে যে উঠে বড়, এসছে কেউ একটু। আমি আস্তে করে বললাম কে? শ্রেয়াকে বললাম লাইটটা জ্বাল। ও যে লাইটটা জ্বাললো, নেই। আমি তাকিয়ে আছি, না নেই। সঙ্গে সঙ্গে নামলাম, নেবে দরজা দিয়ে মুখ বাড়ালাম, পুরো করিডোর খালি, নেই, কিচ্ছু নেই। এবার যদি কোনো মানুষ থাকে করিডোর দিয়ে, আমি লাইট জ্বাললাম, ও বেরিয়ে পালালো, ছুটলো, আমি মজা করে কেউ করেছে, ছুটলো সে, তাকে তো দেখতে পাবো, এদিক ওদিকে লম্বা করিডোর পুরো, কিচ্ছু নেই, 100 মিটারের করিডোর ফাঁকা, কিচ্ছু নেই। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।